ফুটপাতে বুফে খাবার এর মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা জানেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য সাংবাদিক সেই ফুটপাতের বুফে দোকানে এসে ভিড় জমিয়েছে। আপনারা দেখুন যে কি পরিমাণ ক্যামেরা, মানে এই যে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা খাচ্ছে, সাধারণ মানুষ খাচ্ছে, মানে এই দোকানটি ভাইরাল এরই মধ্যে হয়েছে। কেননা মাহসান স্বপ্ন করেছে আরও বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা তারা কিন্তু এই একজন ব্যক্তি দ্বারা পরিচালিত এই দোকান, খাবারের দোকান, মূলত হোটেল, ফুটপাতে মিনি হোটেল, এবং যেখানে নিজের ইচ্ছা মতো নিয়ে খাওয়া যায় সেরকম একটি হোটেলে আমরা এসেছি। দেখেন সাংবাদিকদের হুমড়ি খেয়ে পড়েছে অনেকটা বলা যায়। এই যে এটি আমরা দেখছি আগারগা তালতলা এই মার্কেটটি, এবং সেখানে মেন স্ট্রিমের সাংবাদিক থেকে শুরু করে যে আপনারা দেখছেন মেন স্ট্রিমের সাংবাদিক বৈশাখী টেলিভিশনের এক বড় ভাই রিপোর্টার, তিনি এসছেন। আমরা জানবো আপনাদের কি কি প্রয়োজন, সব আমরা জনগণের কাছে তুলে ধরবো। এই যে গণমাধ্যম কর্মীরা এসছেন, আমার প্রিয় দিদার ভাই এসছেন, আপনাদের ধন্যবাদ। আসুন একটু সামনে আমরা ওনারের সাথে কথা বলবো। ভাই কি অবস্থা, আপনি কেমনে সামলাইতেছেন? আমি তো আমি ডিমবাজি আর ভাত রান্ধি, সব পাবলিকেই সামলায়। হিসাব নিকাশ নাই কোনো? না, ওই যে দেখতেছেন না, ঈদের না যেটা চলতে আছে, এর ভিতরে কেউ যদি না দেয়, আমি না দেখলে কোনো কষ্ট নাই, দেখলে আনা কষ্ট। খাবারের সিস্টেমটা কি বলুন তো? খাবারের সিস্টেম 14 বার করে লইয়া খাইব, গোস্ত 1 পিস, মাছ 1 পিস, ডিম 1 পিস, যত খুশি খাবেন। উনি খুবই ব্যস্ত মানুষ, আমরা দেখতে পাচ্ছি উনি খুবই ব্যস্ত। ডিম ভাজি এবং ভাত রান্না চলছে পাশাপাশি। আপনার কি এই কয়েকদিনে কি আপনার খাবারের যে সংখ্যা বেড়েছে কিনা? আপনি কত বাড়লে লাভ কি, বেয়ার কমে গেছে, বেশি মানুষ হনে টিয়া ব্যাকে দেয় কিনা সন্দেহ। তারপরে আমার মন খারাপ নাই, খুশি। ঈদের মতো লোকজন আমার দেখতে আইছে, একটু ছিলায়, এতে আর এতে আমার খুশি, আল্লাহর রহমতে। একটু বসার জায়গা মাগা নাই, আমার হাড়ি বাতিল ছোট, পানি রাখার জায়গা নাই, এটা হলো একটু সমস্যা। একা সামলাইতে পারি, কিন্তু জিনিসপাতি হইলে আরো 200 জন হইলেও আমি সামলাইতে পারবো, কিন্তু আমার হাড়ি বাতিল নাই, বসার কোনো বেঞ্চ নাই, টেবিল নাই, পানি রাখার ড্রাম নাই, এই জন্য একটু সমস্যা। ফ্যানের কথা বলছিলেন যে ফ্যান নাই? ফ্যান আমি কই না, ঘুরা বেড়ায় বলছে, আমার ফ্যান লাগে না, ফ্যান লাগাইলে কি আর চলবো নাই। কাস্টমার বাড়ছে কেমন? ভালো। আমরা দেখলাম যে অনেকেই মাহসান স্বপ্ন বা অনেক ফেসবুকে আপনার ভাইরাল হয়ে গেছে। এই পর্যন্ত হরায় 5-50 জন আইছে, আইজ কয়জন আইছেন? আইজ 27 জন, আইজ 60 জন ফিরবো। কি বলে? 50-60 জন করে আসতেছে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন যে একজন সফল ফুটপাত ব্যবসায়ী আমরা বলবো, কি তিনি ফুটপাতেই এই দোকানটি করেছেন, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাত তরকারি সব সাজিয়ে রাখা হয়েছে। একটু সামনে আসি, আপনি একটু সামনে যান যদি। সাংবাদিকরা যেমন লাইভ করছে, ঠিক পাশাপাশি কাস্টমারদের উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। আপনি কি দাঁড়িয়ে আছেন, খাবেন? আপনি খেতে আসছেন? আপনি কি দেখেছেন কোথাও? আমি ইউটিউবে দেখে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে এসেছি। ঘরোয়া পরিবেশনাকে এককভাবে পরিবেশন করতেছে, নিজের হাতে নিজে নিয়ে খাইতে হবে, আমার বিলটা নিজে পেমেন্ট করতে হবে, এতে তার মানবিক দৃষ্টিটা খুবই। আপনার বাসা কোথায়? আমার বাসা জাহাঙ্গীরনগর। ওইখান থেকে খেতে আসছেন? আমি এসে ডাক্তার দেখাবো, এইভাবে দুইটাই একসাথে কাজ করে গেলাম, এই আর কি। দেখেও গেলাম আর ডাক্তারও দেখাইলাম। এবং পরিবেশ কেমন লাগলো? পরিবেশটা তো উনি যেভাবে রাস্তার পাশে করছে, একা কোনো পজিশন নেওয়া তো না, এটা তো অস্থায়ীভাবে, এটা তো পজিশন সে ভালো করতে পারতেছে না। এটা হলো আপনার বাদাম গাছ, কাঠবাদাম। জি, বাদামতলা বলতে পারি। বাদামতলা, হ্যাঁ, বাদামতলা বলে, কেউ তালতলা বলে, কেউ বাদাম। আপনি খেতে আসছেন নাকি? খেতে আসছেন? হ্যাঁ, কোথায় দেখেছেন আপনি? এটা দেখেছেন কোথায়? আমি আসছি ফেসবুকে দেখেছি। ফেসবুকে দেখে? কোথা থেকে? আমাদের এটা তালতলা না, এটা হচ্ছে আপনার এই যে কি বলে অলি মার্কেট ট্যাগ। ও, অনেক দূর থেকে আসছে। আমরা একটু যদি দেখাই সামনে। ভাইজানকে খেতে আসছেন না খাইছেন? কেমন খাবার, কেমন ছিল? ভালো। কত টাকা? 100 টাকা। 100 টাকা। বিল পেমেন্ট সিস্টেম কেমন? ভালো। নিজেরটা নিজেই। কি কি খেয়েছেন আপনি? আমি গরুর মাংস আর ভাত। কত লাগলো? 100 মাত্র। গরুর মাংস ভাত 100 টাকা। ঢাকা শহরে 100 টাকায় গরুর মাংস ভাত, এটা কল্পনা করা যায় না। কিন্তু আমাদের এই যে ভাই, আপনার নামটা কি ভাই? আপনার নাম কি? মিজান ভাই। আমাদের মিজান ভাই চমক দেখিয়েছে। ঢাকা শহরে সাংবাদিক
আজকে 60 জন সাংবাদিক এসেছে এখানে এই মিজান ভাইয়ের দোকান নিয়ে রিপোর্ট করার জন্য। এটা খুবই বলা যায় ভাইরাল একটি দোকান, যেখানে আমরা দেখলাম যে প্রায় কাস্টমারদের যেমন উপচে পড়া ভিড়, ঠিক তেমনি সাংবাদিকদেরও একটা উপচে পড়া ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং খাবারের যে পসরা, সেখানে আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে চাই। সাংবাদিকরা রিপোর্ট করছে, আমরা সামনে যাই। এটা 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 মানে আনবিলিভেবল, অবিশ্বাস্যভাবে মানুষ যে আসলে হুজুগে বাঙালি, সেটি আবারও প্রমাণিত হয়েছে এই মিজান ভাইয়ের তালতলার ফুটপাতের হোটেল আল সালাদিয়া হোটেল, যেটিকে আমরা বলি এই যে বস্তা বা চালের বস্তা বা ছালা বা চট দিয়ে উপরে শেড দেয় এবং নিচে খাবারের যে ব্যবস্থা, ঢাকা শহরে যে হোটেলগুলোকে আল সালাদিয়া আমরা বলে থাকি, সেরকম একটি হোটেল মিজান ভাইয়ের হোটেল। সেটি বিখ্যাত এবং প্রতিদিন বলা যায় অসংখ্য সাংবাদিক এখানে আসছেন এবং রিপোর্ট করছেন। এবং আমরা চাই এই মিজান ভাইয়ের যে দাবিগুলো, তার এখানে ফ্যান নেই, ভালো একটি বাসন নেই, রান্না করার জায়গা নেই, তাকে এই ফুটপাত থেকে নিয়ে অন্য কোথাও যদি আমরা ভালো একটি জায়গায় পুনর্বাসন করতে পারি, তাহলেই মিজান ভাইয়ের আজকের এই ভাইরাল হওয়া সার্থক হবে, নাকি বলেন? ওকে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন দর্শক। মিজান ভাইয়ের মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে, যারা পরিশ্রম করে ভাগ্য বদলানোর প্রচেষ্টায় সফল হয়েছে, তাদের নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক কন্টেন্ট তুলে ধরবো। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।